আর যদি একটু বৃষ্টিতে ভিজতে পারতাম তাহলে চোখের জলগুলো আমি আপনজনদের থেকে লুকাতে পারতাম। তো বৃষ্টিতে ভিজতে পারবো না, আর চোখের জল সবাই দেখবে, আর সেটাই সবাই ভাববে কী বলো তো, আমি ইমোশনাল ব্ল্যাকমেল করছি, কাছের মানুষও সেটাই ভাববে যে আমি ইমোশনাল ব্ল্যাকমেল করছি সবাইকে, আমি সবাইকে ইমোশনাল টর্চার করছি। বাট সেটা কিন্তু আদৌ আমি এরকম নই। আচ্ছা, একটা মানুষ কি সবার কাছে এতটাই খারাপ হতে পারে? তার কি কোনো ক্ষমা থাকে না কারোর কাছে? মানে খারাপ ঠিক আছে, কিছু মানুষের কাছে খারাপ, কিছু মানুষের কাছে ভালো, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে একটা মানুষ খারাপ হতে পারে? তো সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব। তো তার আগে আমি আমার ইন্ট্রোডাকশানটা সেরে নিই। তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, তোমাদেরকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে। এটা কোনো ব্লগ ভিডিও না, আমি তোমাদের কাছে কিছু কথা জানাতে এসেছি। আমার লাইফে কিছু সমস্যা এখনও পর্যন্ত চলছে, আমি জানি আমার আমৃত্যু পর্যন্ত এই সমস্যাগুলো চলে আসবে, এর কোনো সমাধান নেই যতদিন না আমি মরে যাই। মানে আমি মরে গেলে সব কিছু সমাধান হবে, এটা আমি জানি। তো প্লিজ যে যেখানে আছো ভালো আছো আমি জানি, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু ভালো থাকতে পারছি না। কিছু মানুষ আমাকে ভালো থাকতে দিচ্ছে না, কিছু মানুষ বলতে কি কিছু আপনজনরাই আমাকে ভালো থাকতে দিচ্ছে না, যাদের কাছে আমি মানুষ, আর আমার সবচেয়ে কাছের মানুষ আর আমার ভালোবাসার মানুষ, তারাই আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তো কী করব বলো বন্ধুরা? তো আমাদের এখানে 3-4 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালবেলা একটু শরীরটা খারাপ লাগছিল বলে মুড়ি, চিনি দিয়ে, জল দিয়ে, বাতাসা দিয়ে আর জল দিয়ে ভিজিয়ে খেলাম। আর এখন কাজ আস্তে আস্তে শুরু করেছি। আজকে ভাবলাম যে আলনাটা গুছিয়ে নিই ভালো করে, আর তোমাদেরকে শেয়ার করব কিছু কথা। তো বন্ধুরা দেখো, তোমরা তো অনেকেই, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো অনেকেই জানবে যে আমার লাইফে অনেক প্রবলেম চলছে বাপের বাড়ি নিয়ে। প্রবলেমগুলো সলভ হচ্ছেই না, পরন্তু আমার জন্য নাকি সব প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। তো কি বলবো আমি জানি না, আমার আর ভালো লাগছে না। মনে হচ্ছে সব কিছু থেকে যদি আমি দূরে চলে যেতে পারতাম কোনোভাবে, যদি আমার সন্তানগুলো না থাকতো না, আমি সেটাই করতাম, দূরে চলে যেতাম অনেক কিছু, সব কিছু ছেড়ে। যখন সব জায়গায় আমাকে নিয়ে প্রবলেম, তাহলে আমার মনে হয় বেঁচে থেকে কোনো লাভ নেই। শ্বশুরবাড়িতেও মাঝে সাঝে আমাকে নিয়েই প্রবলেম হয়। শ্বশুরবাড়িতে বলতে মানে কিছু মানুষের কাছে আমাকে নিয়ে প্রবলেম হয়, বাপের বাড়িতেও আমাকে নিয়ে প্রবলেম হয়, তাহলে মনে হয় আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তো তবুও দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার বেঁচে থাকা, আর কিছু বলার নেই, কি বলবো। মানে কিছু মানুষ ভালোবাসার আড়ালে যে এতটা মুখোশধারী থাকে, শয়তান মুখোশ পরে থাকে, মানে তারা সবচেয়ে মনে হয়, যারা শয়তান নয় ভিতর থেকে, তারাই মনে হয় সবচেয়ে ভালো মুখোশটা ধরতে পারে। তো আমি তো কদিন আগে তোমাদেরকে বললাম যে আমার কারণে নাকি আমার বৌদি, এবার বুঝে নাও তোমরা, চেষ্টা করেছে। তো এখন সে আসতে চাইছে না, সংসারও করতে চাইছে না আমার দাদার সঙ্গে। এখন প্রবলেম হলো আমাদেরকে গিয়ে হাতে পায়ে ধরে আমার নিয়ে আসতে হবে। আর আমারও শরীরটা খুব একটা ভালো না, 3-4 দিন ধরে সব, মানে কিছুদিন ধরে যাবত আমার সাথে যেগুলো হচ্ছে, তারপরে না ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না, ঘুম হচ্ছে না, শরীরটা ভীষণ খারাপ আমার। মেয়েটারও শরীর খারাপ, মেয়েটারও খুবই জ্বর, সর্দি, কাশি, আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বমি করছে। তো আমি জানি না আমি কোন দিক কীভাবে সামলাবো, তবুও সব দিকে আমি সামলানোর চেষ্টা করছি। আমি বাবা মাকে বললাম, তো প্লিজ তোমরা যদি ভালো থাকতে পারো আমাকে ছাড়া, তো আমাকে ছেড়ে দাও, আমি আর তোমাদের সঙ্গে থাকতে চাইছি না, তোমাদের ফ্যামিলির ব্যাপারেও থাকতে চাইছি না। বাবা মা তো ঠিক তোমাদের সঙ্গে আমি দেখা করে নেবো, কথা বলে নেবো, অসুবিধা নেই, কিন্তু আমার বাবা মাও আমাকে ছাড়তে চাইছে না। তো আমি কোথায় যাব, কোথায় যাবো? বাপের বাড়িও যে আমার এতটাই শরীর খারাপ, আমার এখন কাজ করার মতো ক্ষমতা নেই। তারপরও এই বেলা দুপুর হয়ে গেছে, এখন প্রায় বাজে বেলা 1:30, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে। তার আগে জামাকাপড়গুলো মেললাম, সে সকালে কেচেছি, মানে এতটাই শরীর খারাপ যে আমি জামাকাপড়গুলো কেচেছি, মেলতেও পারছি না। আর কি বলবো, তবুও কাছের মানুষগুলো কেউ আমাকে বুঝছে না, সবাই শুধু ভুলই বুঝছে। জানি না এই ভুল বোঝাবুঝি কত দূর অবধি নিয়ে যাবে। এই ভুল বোঝাবুঝি চলতে চলতে না, একটা মানুষ, খুব কাছের মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আজ 5 বছর আগে। তো জানি না এই ভুল বোঝাবুঝি চলতে চলতে একদিন হয়তো আমি শেষ হয়ে যাব, তখনই হয়তো সব ভুল বোঝাবুঝি কমপ্লিট হবে। আর জীবনে এত ভুল নিয়ে বেঁচে থাকা যায় কি না আমি জানি না, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কার ফ্যামিলিতে এরকম তাদেরকে নিয়ে এত প্রবলেম থাকে সেটাও প্লিজ জানিও।
আশা করছি এতটা প্রবলেম কারোর জীবনে হয়তো থাকে না, বা হয়তো এর চেয়েও অনেক বেশি প্রবলেম থাকে, বাট আমি আর সহ্য করতে পারছি না। আমি আজ 12 বছর হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে। শ্বশুরবাড়িতে যতটা না প্রবলেম আমি ফেস করেছি বন্ধুরা, তার চেয়ে বেশি ফেস করেছি আমি বাপের বাড়ির প্রবলেম। ওদের প্রবলেম হ্যান্ডেল করতে 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 না আজকে আমি এমন জায়গায় এসে পৌঁছেছি, বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি। আমার ছেলে মেয়েগুলোর জীবন থেকে করা উচিত। তো আজকেকার মতো টাটা, আবার পরে দেখা হবে নতুন কোনো ব্লগে।